মসজিদে গেল, নামাজ পড়ে লোকজন বাবা সবাই বেরিয়ে চলে গেল। যখন সবাই চলে গেল গো, মসজিদে একজন আল্লাহর বান্দা কেবল বসে আছে, বাকি সব বেরিয়ে চলে গেল। এই লোকটা চিন্তা করলো 3000 টাকা বলা মক্কেল গোলাম, মনে করলো এই লোকটাকে জিজ্ঞাসা করব, তসবিহ তাহলিল করছে, মিথ্যা কথা নিশ্চয় বলবে না। এবার বাবা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, চাচা আমি বড় বিপদে পড়েছি, বাঁচাও, একটা আমাকে কথা বলে দেবেন। লোকটা বলে, বাবা কি কথা? বলল, আপনি তো এখানে বসে আছেন, আচ্ছা বলুন। জি, ইমাম মুসলিম কার বাড়িতে আছে, কোথায় আছে? আমি জীবনে অনেক গুনাহ করেছি গো বাবা, আমি বড় পাপী বান্দা। আমি শুনেছি নবী বংশের সন্তান এ পাড়াতে এসেছে, আমি তার কাছে যাব, তার হাতে পায়ে চুমা দেব। আর এ দেখেন বিশ্বাস যদি না করে, 3000 টাকা আছে, এই টাকা 3000 ওনাকে দিব, দিয়ে তার কাছে বায়াত হব। আচ্ছা বলো তো, এই কথা গেলে শুনে কোনো সিআইডি বোঝা যায়? তো বললে, হ্যাঁ রে বাবা ঠিক আছে, তুই গুনাহ করেছিস, ভালো করেছিস, নবী বংশের ছেলে হাতে পায়ে চুমা দিবি, বায়াত হয়ে ভালো কথা। তো মসজিদে তো নামাজ আমি একলাই পড়িনি, মেলা লোকই পড়ল। তো ওই লোক গালা যে বেরিয়ে গেল, তোরাকে জিজ্ঞাসা করলি না কেন? আমাকে নিয়ে টানাটানি কেন? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? তো সিআইডি তো রূপ ধারণ করতে পারে, জাসুসি। বলল, এ বেটা তো মনে হয় বলবে না লাগছে, এর মোড় তো মনে হচ্ছে আলাদা। দাঁড়ারে মন, ওর জানা ছিল কুফার মানুষ, পদের লোভী। একটু যদি তাকে বাবা পদ দেওয়া যায়, বড় করা যায়, পেটের কথা উগলিয়ে দেয়। এই জোরে বাবা। এবার সেই লোকটা বলল, 3000 টাকা বালা লোকটা ওই নামাজি লোকটাকে বলছে, চাচা গো নামাজ তো মেলা লোকে পড়লো দেখলাম, কিন্তু আপনার মতো বড় নামাজি আমার নজরে পড়ল না। মানে বড় করছে, পেটের কথা লেবার লেগে। তখন এবার লোকটা বললে, যাকে বাবা গায়ের লোক তো মানে না, ভালো কেউ বাসে না, কিন্তু আমাকে যখন বড় নামাজি বলে আখ্যা দিয়েছে, ঘোষণা করেছে, আর আমি তো জানি, না হয় বলে দি, না হয় বলে দি, বলে বাবা রে, ইমাম মুসলিম কোথায় আছে, কার বাড়িতে আছে? ঘুরিয়া মিচকে হাসছে, হায় রে কুফার মানুষের ইমান, ওকে বড় নামাজি বলেছে আর বলার জন্য রেডি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা বলেন কোথায় আছে? বলে বাবা আছে, কার বাড়িতে আছে? এই কথা যদি বলি হয়তো তুই খুঁজে হয়রান হয়ে যাবি, বা কাউকে জিজ্ঞাসা করা লাগবে, যার কারণে বাবা চল তোকে ওইখানে নিয়ে গিয়ে পৌঁছায় দি। কোথায়? যে বাড়িতে আছে। কত তাহলে আগাইছে এবার বুঝেন। এমনি করে ওকে হাত ধরে নিয়ে গিয়া যেই বাড়িতে আছে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটে গিয়ে বাবা তাকে পৌঁছে দিয়ে বলল, এই বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, তবে যাও তাড়াতাড়ি করে এ দরজায় খাটখাটাও, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তুমি কথাবার্তা বলো, আমার ডিউটি শেষ, আমি চলে গেলাম। এই কথা বলে লোকটা বাবা চলে গেল। আর দরজায় আঘাত করলো, যেমন দরজায় খাট কাটানো হলো। এবার মগ ভরা নবীর সুন্নত দাঁড়িয়ে আছে পরেশগার ব্যক্তি, এবার বাড়িহানে বের হয়ে চলে আসলো বাবা। ওই লোকটার নাম হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দাঁড়াইলো, এই বাবা তোমাকে তো কোনোদিন বাজার হাটে দেখি না, মসজিদে দেখি না, দোকানপাটে দেখি না, তোমার বাড়ি কোথায় বাবা, কি খবর? বলল, আমার বাড়ি অনেক দূর, আমার বাড়ি হলো তুর্কিস্তান। চাচা গো আমার বাড়ি হলো তুর্কিস্তান, এখনই মরে গেলে চলে যাব কবরস্থান। তবে চাচা কবরে যাওয়ার কাজ কিছু করি না, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার মতো গুনাহগার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে নাই গো চাচা। মানে অভিনয় চালু করেছে বাড়ি ঢোকার লেগে। বলে চাচা
আমি শুনতে পেলাম আমার নবী বংশের একটা সন্তান নাকি আপনার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে। যদি করে না বলবেন না, মিথ্যা কথা বলার সমস্ত পাপের হলো মা জ্বর, কাজে মিথ্যা বলবেন না। আমি খারাপ লোক নই। এই দেখে 3000 টাকা আছে, এই টাকা 3000 দেব আর তার কাছে বায়াত হব। বাবা, আমার মা বোনেরা, কার মনে কি আছে কে বলবে? মা এত সুন্দর কথা গেল বলল, সন্দেহ করা যায়? যায় না। বাড়ি নিয়ে গেল। এবার বাড়ি নিয়ে যাওয়ার পরে যে ঘরে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আছে, ওই ঘরে বাবা প্রবেশ করলো, 2 হাঁটু পাড়া দিয়ে আদবের সঙ্গে বসলো, টাকা 3000 বার করে দিল, আর বাবা হাতে হাত দিয়ে তোবা করলো, হুজুর 1000 হলো। আপনি আমার মা ফাতেমার ঘরের লাল গো, আপনি শেরে খোদার লাল গো, আপনি নবী বংশের সন্তান গো, আমি বড় গুনাহগার, তাই আমাকে দয়া করে একটু বায়াত করলেন। 40,000 লোককে আপনি বায়াত করেছেন, আমাকেও বায়াত করেন। বায়াত করে নিল। এবার বায়াত যখন হয়ে গেল, কিছুক্ষণ থাকার পরে এবার বলে, হুজুর আমাকে বিদায় দেন, হুজুর আমাকে বিদায় দেন, আবার আসবো। এই কথা বলে বাবা ওখান থেকে বেরিয়ে গেল। ওখান থেকে বেরিয়ে গেল। এবার বেরিয়ে গিয়া ওইদিকে ইবনে জিয়া টাকা চাল্লা, আমি যে 3000 টাকা দিলাম, এখন পর্যন্ত আসামি এলো না, সেও তো ঘুরে আসলো না, তবে কি টাকা নিয়ে সে পালাতক হয়ে গেছে। এবার দেখা গেল বলতে বলতে চলে আসলো। বলে, বাবা এত দেরি কেন? বলে, হুজুর বহু চেষ্টা করে আমি আপনার টাকাটা কাজে লাগিয়ে দিয়েছি। কি কাজে লাগিয়েছ? বলল, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেই বাড়িতে আছে, ওই বাড়িতে গিয়া আমি তাকে টাকা 3000 দিয়া আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে চলে আসলাম। ওই বাড়িওয়ালার নামটা আপনি নোট করলেন, বাড়িওয়ালার নামটা লিখেলেন, আর ওই বাড়িওয়ালাকে আপনি ডেকে পাঠান। এবার আপনি ধর পাকড়াও করে আমার কাজ শেষ হয়ে গেল। তাহলে আমি আপাতত বাড়ি যাই, আপনার কাজ আপনি করুন। ইবনে জিয়াদ বলল, না, তোর বাড়ি যাওয়া এখন হবে না বাবা, আমার বাড়িতে খাওয়া দাওয়া কর, পাশে ঘরে আরাম কর। এই মুয়াক্কিল গোলাম বলল, আমার তো কোনো কাজ নেই। বলে, তোর কাজ আছে, তোর কাজ আছে, আমি জানছি তোর কাজ আছে, তুই তাড়াহুড়া করিস না, ওই ঘরটায় থাক যা। এই চিন্তা করলো, আমার কাজ তো আমি খুঁজে পাচ্ছি না, তো দেখা যাক, 2 দিন থাকি। থাকলো। হানির বাড়িতে আওয়াজ দিল, হানিকে ডেকে পাঠানো হলো, আর হাকিম ডেকেছে, হাকিমের হুকুম হয়েছে, আসতেই হবে। হানি চলে আসলো। ইবনে জিয়া জিজ্ঞাসা করলো, এই তোমার নাম হানি? বললো, হ্যাঁ। আমি এখানকার নতুন গভর্নর হয়েছি জানো? বলে, জানি। তাতে কি হয়েছে? বলল, গোটা এলাকায় আমি এলান করেছি, ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাকে হত্যা করা হবে, বাড়ি ঘর কিছু রাখবো না, এলান করেছি। তুমি শুনেছো? বলে, শুনেছি। বাহ, ফাটাফাট উত্তর। শুনেছো? বলে, হ্যাঁ। এই শুনে জানার পরও তুমি বাড়িতে ইমাম মুসলিমকে লুকিয়ে রেখেছো, মানে তোমার জানের ভয় নাই? হানি গুম মেরে গেল যে না, এই বেটা মনে হয় ধমক দিয়ে আমার পেটের কথা লিখছে, ধোকা দিয়ে বোকা বানাবার চেষ্টা করছে, আর হামকে ধমকিতে আমি রাজি হব না। সোজা কথা। আর হামকে ধমকি দেখে হ্যাঁ আমার বাড়িতে আছে আমি বলবো না, আমি একটা প্রমাণ চাই। আচ্ছা, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, আপনারা কে বললো হামকে ধমকি করছেন? মানে প্রমাণ আছে আপনার কাছে? কিছু প্রমাণ না দেখালে আমি বিশ্বাস করব না। প্রমাণ লাগবে? বললাম ওই যে বললো যে আমার বাড়িতে খা, তুই থাক। মক্কেল গোলাম ওই ঘরে আছে। এই মক্কেল এদিকে আয়। হানি বলছে, মক্কেল আবার কি? ডাকলো, সামনে হাজির। এই লোকটাকে দেখো তো, এই নওজওয়ানকে দেখো তো, কালকে তুমি নিজের ডায়েরির দরজা খুলে দিয়েছিলা, 3000 টাকা নিয়ে তোমার ঘরে ঢুকেছিল,
হানি তাকিয়ে দেখে অবাক, আশ্চর্য, ঠিকই তো, এই ছেলেটাকে তো কালকে দরজা খুলে দিয়েছিলাম, আমাদের বাড়ি গেছিল। হায় রে কপাল, হায় রে নবীর দুশ্মন, আহলে বায়াতের দুশ্মন। আমি জানতাম না যেটা যে সিআইডি ছিল, ভালো মানুষ ভালো মনে করে তাকে আমি বাড়িতে ঢুকতে দিয়েছিলাম। এ বেতন না বলার উপায় নেই। কি হলো, প্রমাণ পেলে মনে পড়ে? বলল হ্যাঁ। তাহলে এবার কি করবা? প্রমাণ দিয়ে দিলাম, সাক্ষী দিয়ে দিলাম, আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। এই বাবা, উল্টা তলোয়ারের বাড়ি মেরে জান্নাতি মানুষটাকে লহুলাহান করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে রে বাবা। ছেলে ঢুকাইয়া দিল, বদমাশ লোক। এত এলান করে 3000 টাকা আমার খরচ হয়ে গেছে তোকে ধরার জন্য, যা জেলে যা। ধাক্কা মেরে জেলে ভরে তালা মেরে দিল। জেলে ঢোকার সময় উনি একটা কথা খালি জিজ্ঞাসা করে নিল, কি যে আমাকে যে জেল দেওয়া হলো আমার জানা হলো না, কয় বছরের আমার জেল হলো, কত বছরের জন্য আমাকে জেলে ঢোকানো হইল, এটা জানতে পারলে একটু আমি ভালো হতো। বলল তারিখ বলতে পারবো না, ক বছরের জন্য তারিখ বলতে পারবো না, তবে সময় দিলাম, যতদিন পর্যন্ত ওই ইমাম মুসলিমকে আমরা শহীদ করতে না পারি তোর জেলের তালা কিন্তু খুলবে না। এই কথা বলে ওকে জেলে ভরে দেওয়া হলো। বাবা গো, এবার বাবা দেশের মানুষ কিন্তু জানতে পেরে গেল যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তি হযরতে হানিকে নতুন বাদশা নাকি শহীদ করে দিয়েছে। এটা মিথ্যা কথা, তারা আফা উড়ে গেছে, শহীদ করে দিয়েছে। গ্রামের মানুষেরা সব এক হয়ে গেল যে গ্রামে আমাদের দেশের সব থেকে বড় নামাজি পরহেজগার ব্যক্তি হানিকে নাকি শহীদ করে দিয়েছে, কতল করে দিয়েছে। এবার গ্রামের মানুষেরা হাজার হাজার মানুষ মিটিং করে বাবা মিছিল করে চলে গেল, মিছিল করে চলে গেছে যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তিকে কেন কতল করা হলো, জবাব দেওয়া লাগবে। এই মিছিল বার করে সব চলে গেল বাবা। ইবনে জিয়াদ বলছে, রে কিসের মিছিলে আসছে দেখতো? বলে হুজুর ওরা বলছে আপনি নাকি হানিকে জবাই করে ফেলেছেন, তারই জবাব চাইছে, তাই নাকি? বললে হ্যাঁ, আসতে বলো। মিছিল চলে আসলো। এবার জিজ্ঞাসা করলো জনগণকে, দাঁড়াও, আর তোমরা স্লোগান দিও না, চিৎকার করো না, এজন্য করো না, তোমরা কি শুনতে কি শুনেছ? আমি হানিকে শহীদ করে নাই, কতল করে নাই। বলে না করেছো তো দেখান দেখি, আমরা দেখবো। দেখবি? বলে হ্যাঁ। তো হাজার হাজার লোক আমি জেলে ঢোকাতে পারবো না, দেখাতে পারবো না। তোদের যারা সর্দার আছে, নেতা মাথা মোড়ল আছে, ওইগুলা 2-4-5 টাকা পাঠা, ওদের দেখলে তোদের দেখা হয়ে গেল, ওরা দেখে এসে তোরাকে বলবে, তাহলে তোদের দেখা হয়ে গেল। এত লোককে ভিতরে নিয়ে যেতে দেব না। মিছিলে লোক গেল, বলে হ্যাঁ তাই হোক, নেতা মাথা 4-5টা পাঠিয়ে দিয়া ওই জেলখানার জানলা দিয়া একবার দেখিয়ে দেওয়া হলো, এই দেখো হানি জেলের মধ্যে জিন্দা আছে না মরা, তোমরা দেখে নাও। তারা দূর থেকে তাকিয়ে দেখলো যে তিনি জীবিত অবস্থায় আছে। বাবা দেখে নিল, এরা বাবা মোচা ভাঙ হয়ে গেল, মিটিং শেষ হয়ে গেল, আর সব লোকজন বাবা দিকে চলে গেল, মিছিল ভঙ্গ হয়ে গেল। ও বাবারা মায়েরা, ওইদিকে মাগরিবের আজান হলো। আমার ইমাম মুসলিম বলল, আমি যাই একটু মসজিদে নামাজ পড়ে আসি। মাগরিবের নামাজ পড়ার জন্য গেছে, উনি ইমামতের মুসাল্লা দাঁড়িয়ে গেছে, আর পিছনে 500 জনা মানুষ দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। ইমাম মুসলিম নামাজ পড়ছে। এবার নামাজ শেষ, সালাম বেরালো। সালাম ফিরায়া তাকিয়ে দেখছে বাবা একটা মানুষও মসজিদে নাই। উনি চিন্তা করছে ব্যাপারটা তো বুঝে আসে না। আমি নামাজ যখন চালু করলাম তো 500 জন মানুষ আমার পিছনে ইক্তেদা করলো, কিন্তু দোয়া করব তো একটা মানুষও তো নাই। হ্যাঁ, দোয়া করব তো একটা মানুষও তো আমার পিছনে নাই। এবার কি করা যায়? এরা গেল তো গেল কোথায়? তাকিয়ে দেখছে একটা মানুষ বসে আছে, মানে পানির হাউজে ওযু করছে। চিন্তা করলো বাবা এই লোকটাকে জিজ্ঞাসা করি তো, এই বাবা এটা কথা বলতো বাবা, আমি যখন নামাজ পড়তে দাঁড়ালাম 500 জন কম বেশি মানুষ আমার পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়াইলো, সালাম ফিরিয়ে দেখছি তো তুই ছাড়া কেউ নাই, ব্যাপারটা কি?
লোকটা বলছে কিছু শুনেননি? আরে বাবা, আমি তো নামাজের নিয়াত বেঁধেছিলাম, কি শুনবো? বলে হুজুর শুনেন, আমি যদি জামাতে থাকতাম হয়তো আমাকেও পেতেন না। তার মানে হইল আপনি যখন আলহামদুলিল্লাহ সূরা ধরলেন তো কে জানে রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে যে হানিকে তো জেলে ভরা হয়েছে, এবার যারা বাড়িতে উঠতে দিবে লুকিয়ে রাখবে ইমাম মুসলিমকে, তার বাড়ি ঘর কিছু রাখবে না, ওর ডিহিতে ঘুঘু চড়াবে, ওকে মার্ডার করবে। এই কথা শুনে হুজুর সব নামাজ টামাজ ছেড়ে দিয়ে হাওয়া। কারণ নামাজ যদি শেষ করে আর আপনি যদি ওর বাড়ি যেতে চান তো নামাজ শেষ করার আগে ওরা পালিয়ে গেছে। তাই বলছেন যে হুজুর সত্য কথারে বন্য, আমিও যদি জামাতে থাকতো কিনা তা আমাকেও দেখতে পাইতেন না, কিন্তু নামাজের ময়া আছে, নামাজের জন্য আমি অজু বানাচ্ছি। এবার মুসলিম হাই হত ছাড়া, হাই রে হত ভাগা, তুই মুখের উপর আমার বলে দিলি যে আমিও থাকতাম না। এটা বলতে বলে যে আমার বাড়ি চলেন, আমি নবী বংশের সন্তান। ওই যে বক্তারা তো বক্তব্য রাখে না, তো ফালতু কথা বলি না। কোন বক্তা বলে 3 ঘন্টা ধরে চোখ বুঝে ওয়াজ করে, তো 3 ঘন্টা পরে চোখ খুলে দেখছে তো একটা লোকও নাই, সব হাওয়া। মুনাজাত করবে কাকে নিয়ে? তো এক বুড়ি বলে বসে আছে, তো বক্তারা চোখ খুলে বুঝে যে আমার 1 নম্বর শ্রোতা যদি আছে বুড়ি আছে, ওয়াজ বুঝে আছেও ভালো, না হলে বসে থাকে। তো মৌলানা শেখকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, তুই আমার ওয়াজ বোধন ভালোই বুঝেছিস? বলে না, মোটেই বুঝিনি। তো বসে আছিস যে? বলে বসে আছি লসে নাই লাভে আছি। মানে বলে ওই যে লাল চেয়ারখানে আপনি বসে ওয়াজ করছেন মৌলানা, ওই চেয়ারখানা আমারই। আমি আল্লাহ আল্লাহ করে চোখ খুলবে কখন, উঠবে কখন, যাবে কখন, চেয়ারখানা নিব কখন। আপনিও চোখ খুলেন না, উঠেন না, আরে চেয়ারও আমার নেওয়া হয় না, বাড়িও যাওয়া হয় না। বক্তা বুঝলো, তাহলে তুইও ওয়াজ বুঝিস নি? হ্যাঁ, যে তুই আমার এই চেয়ারের লেগে বসেছে, আমার মহব্বতে তাহলে লয়? বলে না, মহব্বতের চেয়ারখানে লেগে বসে আছে। তো ওই বদমাইশটা বলছে আমাকেও পাইতেন না, জামাত ছুটে গেছে আমার, তার লেগে বসে আছি। তুই নামাজ পড়ে কি করবি রে দাজ্জাল? তুই হোসাইনকে তো চিনতে পারলি না। যাই হোক বাবা, যা তুই নামাজ পড়, তোর বাড়ি যাবো না, ভয়ের কোনো কারণ নেই। ও তো চলে গেল, নামাজ পড়তে লাগলো। আর আমার ইমাম মুসলিম রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর 5 মিনিট বলবো, কারণ রাত্রি হয়ে গেল, ঠান্ডা রাতে মা বোনের লজ্জায় উঠতে পারছে না যে হেলাল গ্রহণ তো করত। হ্যাঁ, আজ আর কই হলো, আবার কালকে বলবো, মা বোনেরা তো বলবে, দেখা যাবে বেরাদার। তো আমার মা বোনেরা, এটা জালসা হচ্ছে মাদ্রাসার উন্নতি করবে নাকি? মাদ্রাসার উন্নতি করবে। আমি কিন্তু এখনো মুখ খুলিনি, কাল থেকে খুলবো, তাই কিছু কিছু আনবেন, তার জিয়াফত থাকলো। কালকে মোটা মোটা টাকাগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, আপনাদের কাছে আপনারা হয়তো ভাবছেন যে কি ব্যাপার, হেলালকে এবার কি কালেকশন মালেকশন করবে না? কালেকশন তো আপনারা লাখ লাখ টাকা দেশের মানুষ দিয়েছেন, একটা মুরগি কবার জবাই করে, কিন্তু করব কাল থেকে। কমিটি বলেছে অন্য অন্য জায়গাতে পহিলা থেকে কালেকশন চালু হয়ে যায়, মানুষ বিরক্ত হয়। ও কাজ করবেন না, একবারে সারা জীবনী শোনান, সারা জীবনী শোনা, কপালে যেটা আছে ওটাই হবে, একটা পয়সা কমবে না, একটা পয়সা বাড়বে না। কথা ঠিক কিনা বাবা? আল্লাহ যেটা লিখে রেখেছে হবেই। আরে মানুষ দিলে তো 1 ঘন্টায় হয়ে যাবে জি। 10টা লোক 10 বস্তা করে দিলে তো 100। আরে একটা গজাল বন্য না 100 বস্তা লিনু, তো ঘাবড়াবেন না। সেটা 2 দিন একদম সারা জীবনের, কাল থেকে একটু চাইবো, আপনারা আনবেন। তো ইমাম মুসলিমকে তো রাস্তায় মাগরিব পড়ে উনি বেরালো। আগেও মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বেরালো। উনি রাস্তায় রাস্তায় টটো করে বেড়াবেন, আমরা বাড়িতে যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থাকবো, এটা হয়?
ওনাকে একটা বাড়িতে জায়গার ব্যবস্থা করে দিয়ে তারপর আজকে শেষ করবো। বেরাদারান ইসলাম, উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ডানে দেখছে বাড়ির তালা বন্ধ, বাঁয়ে দেখছে বাড়ির জানলা বন্ধ, একটা মা বহিনেরা কেউ জায়গা নাই, একটা মানুষ কেউ বাবা দরজা খুলে নেয়, সব তালা বন্ধ করে দিয়েছে। কেন? যে দরজা খুললে আমার বাড়ি চলে আসবে, এর লেগা সব বন্ধ করেছে। এই করে রাস্তা দিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যেতে যেতে এই আমার মা বোনেরা অনেকে চলে গেছে বাড়ি। বাড়ি গিয়ে তারা কি করবে? না ল্যাপে তাহলে একটু গরম ধরে, তার বেশি তার কোনো কাম নাই, আছে নাই বাবা। ও মা বোনেরা রে, এবার দেখছে এই মা বহিনদের মতো একটা মা একটা হাড়িকে জ্বালিয়ে নিয়া, একটা লণ্ঠন জ্বালিয়ে নিয়া দরজায় বৈশা আছে, ডান বাম হাতে হাড়িকে কড়াটা ধরেছে, আর ওই আলাটাকে একবার ডাহিন পাকে ঘুরিয়ে আলাটাকে বড় করে, তখন তো কারেন্ট ছিল না, এমনি করে ওই লাইটটা দিয়ে কাকে জানে খুঁজছে, আবার বাম পাকে আলাটাকে ছোট করে দরজার হতে লুকাইছে আলাটাকে। মেয়েটা এই মজা করছে বসে বসে, আমার ইমাম হোসেন দুই এক পা করে ওখানে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, বলে মা গো ব্যাপারটা তো বুঝি না, আজকে তোমাদের পাড়াতে কে বলো মাগরিবের নামাজ হলো? মা বোনেরা, মাগরিবের নামাজের পরে এখন অত আন্ধার হয় না রে মা। ও মা, আর এত সন্ধ্যা বেলাতে তার দর বন্ধ হয়ে গেছে কেন? ব্যাপার কি? মেয়েটা একবার হাফ ছেড়ে বলে, কেন রে বেটা, দুনিয়ার লোক জানো, তুমি জানো না? না জানি না, আমার কি হয়েছে গো? বলে বেটা রে, এই জন্য দরজা বন্ধ করেছে, হানিকে জেলে ভরেছে, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য আবার এলান করেছে, এবার যদি কারো বাড়িতে পায় তো ওই বাড়ি ঘর কিছু রাখবে না, তাকে জিন্দা রাখবে না, ওই জন্য সবাই দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। এবার প্রশ্ন হবে, তো তুই কেন শুতিসনি? বলবে কিনা? সবাই তো ভয় দরজা বন্ধ করেছে রে বুড়ি, তুই কেন করিসনি মা? এ কথা বলবে, বললেও বটে। তখন মেয়েটা বলল, বাবারে আমিও দরজা হয়তো বন্ধ করে দিতাম, কিন্তু আমি একটা কারণে করিনি। কি কারণে করনি? বানের উপর রাগ করে ঘান্ড পাইতে পারবো না রে বাবা। বলে ভালো করে বুঝিয়ে বল বা কি হলো? বলে বেটা, আমার ছেলে মেলে হইতো না, বাচ্চা কাচ্চা হইতো না, আল্লাহর কাছে তো কত সাধনা করে, কত মানত মাইনা আল্লাহর কাছে একটা বেটা চেহে নিয়েছিলাম বাবা। আর ওই বেটার নাম কি রাখবো, কি রাখবো? আমার নবীর ভালোবাসা মজ্জন ছিল হযরত বেলাল, ওই নামে নাম রেখে আমার বেলাল শিক্ষায় শিক্ষিত হয়ে এখন বর্তমানে ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। আমার বেটা চারটাই বাড়ি চলে আসে, আসরে বাড়ি চলে আসে। আজকে মাগরিব হলো, এশার নামাজের টাইম প্রায় আগত হয়ে গেল, এখনো বেটা বাড়ি ঢুকল না। এবার আমি ইমাম মুসলিমের ডরে যদি বাড়ির তালা বন্ধ করে দিই, বেটাটা বাড়ি ঢুকবে কি করে? ওই কারণে আমি এইখানে বসে আছি রে বেটা। এবার আসবে, যেমনি আমার বেটা চলে আসবে, বেটাকে বাড়িতে ঢুকিয়ে নিব, আর আলাটা ফু দিয়ে লিভিয়ে দিব, দিয়ে বাড়িকে আঁধার করে শুয়ে যাব রে বেটা। ও বাবারা মায়েরা, কিন্তু মেয়েটা জানে না কার সামনে কথা বলছে, কার সাথে গল্প করছে। আসলে বাবা চোখে দেখেনি, নামটাই খালি জানে। এবার বলে, মা তাই করো, জানের ভয় তো সবারই আছে মা, তুমিও দরজা বন্ধ করে আলা বন্ধ করে দিও, যা করবে করো। একটা কথা বলছি মা। কি কথা রে বেটা? বলল, আমাকে পিয়াসা লেগেছে, একটু পানি পান করাইবা। মেয়েটা বলে, তাই দেখরে মাগরিবের নামাজ পড়ন আর মানুষকে ভালোবাসবো না, এটা হয়? আমার কাছে পানি চাইলো, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, কোথায় বাড়ি, কি অত কথা জানার আমার দরকার নাই। মানুষ তো বটে, মানুষকে ভালোবাসার কথা তো নবীজি বলেছে। আর আমার দরবারে এসেছে, পানি চাইছে, আর আমি পানি দেব না, এটা কি করে হয়? আচ্ছা বাবা একটু বসো, তাড়াহুড়াটাই। লণ্ঠনটা বাম হাতে ধরে রান্নাঘরে গিয়ে একটা লোটাই করে 1 লোটা পানি এনে দিল, বাপু লেও পানি পান করো। ও বাবা, এবার পানিটা ডান হাতে নিয়ে বসে 3 ধাপে পানিটা ক্লিয়ার করলো, পানিটা পান করে আত্মা ঠান্ডা হলো। মেয়েটাকে লোটাটা ঘুরিয়ে দিল, লেও মা তোমার লোটাটা নিয়ে নাও। হঠাৎ করে ডান হাতে লোটা, বাম হাতে হারকেল নিয়ে আবার রান্না ঘরে গেল, হারি লোটাটা রেখে দিয়ে মেয়েটা আবার চলে এলো। আসার পরে দেখছে উনি এখনো বসে আছে। মেয়েটা বলে, বাবা পানি দিলাম, পানি পান করলে, আমি লোটা রেখে ফিরে গেলাম, এখনো যে তুমি বসে আছো রে বাবা, কেন তুমি বাড়ি ঘরে যাও না?
পাড়ার অবস্থা ভালো নাই, কারফিউ জারি হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। যেমনি বাড়ি চলে যাও বলেছে, ভিতর করা যারে পাপ হয়ে গেছে বাবা, বাড়ি তো আমার বন্দি না, বাড়ি যদি এইখানে হতো তাহলে কে তোর কাছে পানি চেয়ে খাইতাম রে মা। এটা মনের কথা বলা যাচ্ছে না। ওরে মা, পানি আমি চলে যেতাম মা, তবে একটা কথা, তুই পানিটা আমাকে পান করি, আমার আত্মা ঠান্ডা করিয়েছিস মা, কলেজা ঠান্ডা করেছিস রে মা। মারে, আমি তোর কলেজা ঠান্ডা করবো হাউজে কাউসারের পানি দিয়া রে। ওরে ভাই একটা কথা বল, আমি যে তোর নামটা জানতে পারলাম না মা, কাল হাসরের মাঠে আমার মা বহিনের যখন লম্বা লম্বা কাতারে দাঁড়িয়ে থাকবে, লাইনে দাঁড়িয়ে থাকবে, মা ফাতেমার দামান ধরে বেহেশতে যাবে। ওরে মা, সেদিন তোকে কি নাম ধরে ডাকবো? এই দেনা সেদিন আমি শোধ করবো তোকে হাউজে কাউসারে পানি দিয়া। একবার তোর নামটা বল। যেমনি বলা মেয়েটা বলে, বাবা আমার নাম কি তোমার অতদিন ধরে মনে থাকবে? বলে থাকবে বাবা। মারে থাকবে বলে, আমাকে বেলালের মা বলে ডেকো, বেলালের মা বলে ডাকো। বলে না, বেলাল হাজার হাজার বেলাল আছে, সব বেলালের মা তখন চলে আসবে, সব বেলালের মা চলে আসবে, কাজে তোমার নামটা ডাইরে বলো মা। তখন মেয়েটা ডানে বামে লক্ষ্য করে হালকা করে বলে ফেলল, বাবারে আমি হলো বেলালের মা, আমার নাম হইল তোয়া বিবি, আমার নাম হলো তুয়া বিবি। আচ্ছা আচ্ছা, তুয়া বিবি, ঠিক আছে, আবার তেলের ডায়েরিতে লিখে নিলাম মা, আমি তাহলে আসি। বলল মা, বাবারে একটা কথা যে আমার মনে হলো কি, তুমি আমার পেটের ছেলের মতো, আমার নামটা জিজ্ঞাসা করলাম, তুয়া বিবি বলে দিলাম, তোমার নামটা যেটা শোনা হলো না, তোমার নামটা জানা হলো না। এবার মুসলিম বলে, এবার তো মুশকিল, আর তো আমাকে বসতেও দেবে না, আর আমাকে টিকতেও দেবে না, কিন্তু মেয়েটা বলছে না বললে ছাড়বো না। তখন আমার এমা মুসলিম ফেটে কেঁদে উঠলো, আর বলে, মারে ও বেলালের মা তুয়া বিবি, এতক্ষণ যার সঙ্গে গল্প করলাম আমি হলো সেই মা ফাতেমার ঘরের লা, আমার নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমনি বলেছে মেয়েটা ধর্মগ্রা দাঁড়িয়ে গেছে, হাই আল্লাহ, আমি করেছি তো করেছি কি, হাই সর্বনাশ, একটু বুঝতে জায়গা দিইনি, আমি একটু খাবার দিলাম না, সাড়া পানি দিয়ে দিলাম। কাল হাসরের দিনে বিবি ফাতেমা যদি আমাকে বলে, আমার ঘরে একটা বেটা তো তুই আর রেখেছিল, বল কি দিয়ে সাহায্য করেছিলি, আমার ওই বেটাকে একটু খেতে দিস নাই, আমার বেটার একটু সম্মান করিস নাই, আমার বেটার একটু আদর করিস না, তোকে বেহেশতে নিয়ে যাইব না। কি হবে? হাত দুটা ধরে কাঁদে, বাবা তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমি নামটা কানে শুনেছি, চোখে দেখে নাই, আমাকে মাফ করো বাবা। আর কাল হাসরের দিনে আমার নবীর সামনে, আলীর সামনে, হুসাইনের সামনে, আমার মা ফাতেমার সামনে আমার কথা জানে বলো না, আমার এই কথা জানে তুলিও না। বলে, মা আমি কোনো কথা তুলবো না, তবে একটা কথা বলি মা, তোমার ঘরখানে যখন দরজা খোলা পেয়েছি, এটা তোমার ঘরখানে আমাকে থাকতে দিবা গো। মেয়েটা বলছে, আমার কপাল ছাড়া কপাল নাই, আজকে নবী ঘরের সন্তানকে একটু ঘরখানে থাকতে দিতে পারবো। চলো বাবা চলো। সুন্দর করে বিছানা করে দিল, দুটা খানা দিল, দুটা খানা দিল, খাবার দিল, বিছানা করে দিল, খাওয়া দাওয়া করিয়ে দিল, আর দরজাটা টেনে দিল, বাপু এইখানে তুমি শুয়ে থাকো, শোরগোল করবা না, এইখানে থাকো, পাড়ার অবস্থা ভালো নয়, আমার বেটা আবার ওই শয়তানের দরবারে চাকরি করে, আসবো আসবো হয়ে আছে বাবা, আমার বেটা যেন জানতে না পারে, এই কথা বলে বাবা ওকে দরজা টেনে ঘরে শোয়া দিল। আর বেটার বেলালও চলে আসলো, বেলাল চলে এসেছে, বুড়িমা তোয়া চোখের পানিগুলাকে গেলে ফেলে দিয়া মুছে দিয়েছে। আর বলে, মা বেলাল জিজ্ঞাসা করে, মা কিছু খাওয়া দাওয়া করেছো? বলে, না রে বেটা, কি করে খাবো, এমন মা জগতে কে আছে রে, বেটাকে না খাইয়া মা খায়, এটা হয় না রে বেটা, মা না খাওয়া বেটাকে না খাওয়াইয়া খায় না। বেটা বুঝতে পারলো মা আমার লেগে খায়নি, একটাই বেটা, আদরের বেটা। এবার মা খেলো, বেটা খেলো, বেটা গেল বেটার ঘরে, মা গেল মার ঘরে। বেটা দাঁড়ান ইসলাম সবাই কেরা এবার এমনি করে
মা আমার ঘরে গেল, বেটা বেটার ঘরে গেল, আর ওই ঘরে ইমাম বসলে তিনি বাবা ধরে খাওয়া দাওয়া করে আল্লাহ রসুলের নাম নিয়ে বাবা শুয়ে পড়ল। সাজায়া গো যায়া দেহবরে সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দেমরে দনয়ন শর্মা পরিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় দেমরে। ওরে কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহর, কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহর। আমার আসল বাড়ি যেতে দে মরে সজনে তোরা, আমার আসল ঘরে যেতে দে মরে। আসল বাড়ি মানে কবরস্থান, এটাই হলো আমাদের আসল বাড়ি। আহা দনয়ন শর্মা পরিয়া দে সজনে তোরা, আমার আসল ঘরে যেতে দেহ মরে। ওরে ভাই বোধ আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না, ভাই বোধ আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না। একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে সজনে তোরা, আমার আসল বাড়ি যেতে দে মরে, আমার আসল ঘরে যেতে দে মরে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মরে। এত রগ এত বাহার পরহনে সে না সবা, একটা সাদা রঙ কাফন পরিয়ে দে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মরে। আদর গোলাপ ছিটিয়ে দে মরে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মরে। ভাইরা আমার বাবারা, জি মা বোনদের আবেদন একটা গজলের জন্য, তাই একটা চট করে গজল আপনাদের বলে দিলাম। আর আজকে 12:15 হয়ে গেল, আর পরে ঘটনাটা ফিনিশিং দিতে এখন 1 ঘন্টা লেগে যাবে। কাজে আর আমি আগে বাড়ছি না, ছোটখাটো একটু হলে হয়তো কষ্ট করে বলে দিতাম, আর ঠান্ডার দিন না হতো তাও হতো। তো এখান থেকে কালকে চালু হবে। তবে আমার আম্মা জানে রাখো, আমার মা বোনেরা এর আগে যে শুনেছেন কালকে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহুল আজিজ। আরে রাস্তায় রাস্তায় এতেম দো ভাই, রাস্তায় রাস্তায় এতেম দো ভাই, ফিরে ফিরে তাকায় গোফার মাঠে কান্দে রাস্তায় রাস্তায়।